হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একজন আপুর জীবন কাহিনী বলবো। এটা আমার সামনে ঘটে যাওয়া একজন আপুর জীবন কাহিনী। এটা কেউ আমাকে ইনবক্স করেনি, আমি সামনাসামনি তাদের ঘটনাটা দেখেছি, সেটাই আমি আপনাদেরকে বলবো। তো চলেন, আজকে আমি মুরগি রান্না করতে করতে আপনাদের সাথে সেই আপুর ঘটনাটা বলি। আমি যে আপুটার ঘটনাটা বলবো তারা খুব মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ছিল। মানে বাবা তেমন একটা কিছু করতো না, আর তারা ভাই বোন ছিল, 2 ভাই 2 বোন ছিল। আপু ছিল সেই সংসারের সবচেয়ে বড় মেয়ে। তো আপুর বিয়ে হয়ে যাবার পর শ্বশুরবাড়িতে আপুর দিনকাল বেশ ভালোই কাটছিল। আপু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তাদের ফ্যামিলিগতভাবেই বিয়েটা হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতে সেই সংসারে শুরু হয়ে যায় একটা অশান্তি। সেই ফ্যামিলির সবাই এই আপুর ফ্যামিলির কাছে অনেক কিছুই চাহিদা ছিল, যেমন এটা দিতে হবে সেটা দিতে হবে, কিন্তু সেই আপুর সংসারে তেমন একটা রোজগারের কেউ তেমন ছিল না। এবং বললাম তো যে বাবাও তেমন একটা কিছু করতো না যে তাদেরকে তাদের মন মতো কিছু দিতে পারবে। সেরকমভাবে যতটুকু পেরেছিল সেটা বিয়ের সময় দিয়েছিল, কিন্তু উঠতে বসতে আপুকে অনেক কথাই শুনতে হয়। আপু যে রাগ করে বাপের বাড়িতে চলে আসবে বা কাউকে যে কথাগুলো বলবে সেরকমভাবেও কিন্তু কোনো কিছুই বলতো না। একটা সময় পর সে একদিন রাগ করে বাবার বাড়িতে চলে আসে, কিন্তু সেখান থেকে তার হাজবেন্ড তাকে আবার নিয়ে যায় সব কিছু বুঝিয়ে। কিন্তু সে অনেক ধৈর্য ধরে সংসার করে গিয়েছিল। সেই সংসারে তার একটা ছেলেও আছে, একটা মেয়েও আছে। এখন দেখা যায় যে আপু মাঝে মাঝে অনেক কান্নাকাটি করে, এবং আপুর ফ্যামিলিতে বললেও তেমন একটা কোনো সুবিধা হয় না, যেহেতু এই ফ্যামিলিতে আপুর তেমন কেউই নাই কিছু করার মতো। শুধু বলে যে ধৈর্য ধরো, আর কিছুই করতে পারবো না। তো সব সময় আপুকে দেখতাম কান্নাকাটি করতো, মন খারাপ থাকতো। যখন আপু মন খারাপ থাকতো তাকে যে কেউ এসে সান্ত্বনা দিবে সেই মানুষটাও কিন্তু ছিল না। একটা সময় গিয়ে আপু দেখলো যে এদের সাথে যদি আমার সংসার করতে হয় তাহলে আমার এভাবেই করতে হবে, আর না হয় আমি পারবো না। একটা সময় আপু সব কিছু মেনে নিয়ে কিন্তু সবাইকেই খুশি রাখার চেষ্টা করে এবং তাদের সাথেই মিলেমিশে থাকার চেষ্টা করে। কষ্টও তার কম হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্যের ফল মিষ্টি হয়। আপুর সেই সংসারে এখন শান্তি আর শান্তি। আমি সেবার বাসায় গিয়েছিলাম, দেখলাম যে আপু এসছিল। তো আমাদের বাসায় যখন আসলো তখন বলল যেই মানুষগুলা তাকে কষ্ট দিত এবং তাকে প্রচুর কথা শোনাতো এবং অনেক খোঁটা দিত, সেই মানুষগুলাই না এখন তাকে ছাড়া কিছুই বোঝে না। তারা হয়তোবা রিয়ালাইজ করতে পেরেছে যে এই মানুষটা হয়তোবা ভালো ছিল বা সঠিক ছিল। সব সময় না জিনিস দিয়ে বা টাকা পয়সা দিয়ে সম্পর্ক না বিচার করা হয় না বা যায়ও না। একটা সংসারে যখন একটা মেয়ে আসে তখন কিন্তু সে শান্তি খুঁজে সবাইকে নিয়ে। তাই বলি ধৈর্যের ফল মিষ্টি হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।